হাই ফ্রেন্ডস, আমি পাপাই আর তোমরা দেখছো পাপাই ওয়ার্ল্ড। তো আজকে শুরু করা যাক নতুন ব্লগ। যেটা বলেছিলাম পার্ট 1 করেছি, পার্ট 2 শুরু করছি। তো দেখে নাও সেই নালা যেটা কথা আমি বলেছিলাম। তো আমি যাচ্ছি এখন জঙ্গলের মধ্য দিয়ে। তো কীরকম জঙ্গল বুঝতেই পারছো, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, বাপরে বাপ। এখানে যোগ, তো দেখে নাও কি অবস্থা এখানে জঙ্গলগুলো, বুঝতেই পারছো কোথায় থাকে এখানকার আদিবাসী। নালা দেখতে পাচ্ছ, সামনে একটা নালা বয়ে যাচ্ছে, যেদিকেই দেখবে সেদিকেই জঙ্গল আর কলার গাছ, আর কিছুই নেই। তো হয়তো আগের ভিডিও তোমরা ভালো করে শুনতে পারোনি আমার কথাগুলো, জানি না, আওয়াজটা খুব কম ছিল। চেষ্টা করছি ভালোভাবে আওয়াজ কোয়ালিটি ঠিক করার জন্য। প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখবে। দেখতে পাচ্ছ কত পিচ্ছিল জায়গা, যদি একবার পড়ি না। চলো নালার দিকে যাওয়া যাক। আগে দেখানোর জন্য যে কী অবস্থা এখানকার নালা। এখানে যদি একবার বসে যায় না পা, তাহলে ওঠার খুব মুশকিলই আছে। এই সেই নালা। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। প্লিজ সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করবে, কারণ তোমাদের জন্য আমি যেখানে আমি যাওয়ারও কথা নেই সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমি কীভাবে বয়ে যাচ্ছে এখানকার জলগুলো, একদম পরিষ্কার জল। আমি অনেক দূর থেকে নেমে আসলাম, তো ওর জন্য আমার শ্বাস ফুলে যাচ্ছে, তো একটু নামতে কষ্ট। দেখে নাও এখানকার সেই দৃশ্য, তোমাদেরকে আগেও নিয়ে যাচ্ছি। জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর কিছুই নেই। অবশ্যই দেখবে, পুরো ভিডিও দেখবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে অবশ্যই। তোমাদের কাছে এটাই অনুরোধ। কীভাবে বয়ে যাচ্ছে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। মাটিগুলো কেটে যে কীরকম হয়ে গেছে দেখো। এখানে কেউ নেই, বাঁশের কটকট আওয়াজ। কলা গাছে ভর্তি। চলো বেশি দেরি করো না, ভিডিওটা বেশি লম্বা করবো না, যাতে তোমরা বোরিং না হয়ে যাও। এর হালকা মিউজিক ব্যাকগ্রাউন্ডে দেখবো, দেওয়ার চেষ্টা করবো। এখানে পাথর পাথর, আর দেখতে পাচ্ছ কীভাবে বয়ে যাচ্ছে। এই জলই এখানকার আদিবাসীরা এই জলই পান করে, আর এই জল দিয়ে সব কিছু। একটু যখন গরম পড়ে যায় তখন এই জল শুকিয়ে যায়, বলে না খরা হলে প্রচুর শুকিয়ে যায়, সেরকম এখানেও খরা হলে শুকিয়ে যায়।
দেখতে পাচ্ছ কীভাবে ধারগুলো কেটে গেছে, জুম করে দেখাচ্ছি। মানে জল ওই ওপর পর্যন্ত, ওই যে ওপর পর্যন্ত, ওখানে পর্যন্ত যায়, এই জলটা ওপর পর্যন্ত যায় ওখান থেকে। আর যখন বৃষ্টি হয়, এই ওপর থেকে বৃষ্টি হয়ে এগুলো ধসে যায় বৃষ্টি হলে পরে। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ।